আপনারা দেখেন না ঘরের মধ্যে কোরআন? এখন কি আমাদের ঘর বাড়িতে কোরআন আছে? এখন কোরআনের জায়গায় কি স্থান নিয়েছে? হ্যাঁ, টেলিভিশন। আগে যে জায়গায় কোরআন রাখা হইতো, এখন মাশাআল্লাহ এই জায়গার মধ্যে কি রাখা হয়েছে দেখুন, টেলিভিশন। তা আপনারাই বলেন, যে মুসলমান যার ঘরে কোরআন থাকে না, কোরআন দেখলে অ্যালার্জি শুরু হয়। আহা, আগে আমাদের মা দাদিরা কোরআনকে কত শ্রদ্ধা করত, কোরআন তেলাওয়াত করত। এখন বর্তমান এটা বলে মডার্ন যুগ। এই যুগের মধ্যে মাশাআল্লাহ যে সমস্ত মেয়েদেরকে আমরা ছেলের বউ বানায় আনতেছি, আগে আমরা দেখেছি বিয়ের সময় আর কিছু দব্বা না দব মেয়ের সাথে একটা জায়নামাজ, একটা কোরআন, একটা ওজিফা, এগুলো অবশ্যই কম্পালসারি দেওয়া হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু এখন মেয়ের বাবার থেকে বিয়ের সময় সবকিছু দেওয়া হয়, কিন্তু কোরআন শরীফ দেওয়া হয় এখন। সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। ইউনুস, হাফেজ মোহাম্মদ ইউনুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারুয়ারে বুকে দেখো এই যে সম্মেলন, যে সম্মেলন দেখলে সবার ভরে যায় এই মন। পারুয়ারে বুকে দেখো এই যে সম্মেলন, যে সম্মেলন দেখলে সবার ভরে যায় এই মন। সারা বাংলাদেশে শুনি, সারা বাংলায় শুনি এখন একজন ব্যক্তির নাম, পারুয়া এলাকারই সন্তান মুফতি এনাম, ঠিক না? পারুয়া এলাকারই সারা বাংলায় শুনি এখন একজন ব্যক্তির নাম, পারুয়া এলাকারই সন্তান মুফতি এনাম। হুজুরকে আজ পেয়ে সকল খুশি জনগণ। আপনারা খুশি? আমি খুশি, আপনারা খুশি কিনা জানি না। হুজুরকে আজ পেয়ে সকল খুশি জনগণ, পারুয়ারে বুকেতে দেখো সুন্দর সম্মেলন, পারুয়ারে বুকেতে দেখো সুন্দর সম্মেলন, এলাকাতে দেখো সুন্দর আয়োজন, পারুয়া এলাকাতে দেখো সুন্দর আয়োজন। আমরা সকলে কথা দিয়ে শুনি, যারা দাঁড়ায় আছে সকল মাহফিলে বসি, বসে গেলে মাহফিলেরই হবে সৌন্দর্য, সেই সৌন্দর্য রক্ষা করবে মাহফিলেরই মন, সেই সৌন্দর্য রক্ষা করবে মাহফিলেরই মন। পারুয়া এলাকাতে দেখো সুন্দর আয়োজন, যে আয়োজন না দেখিলে ভরবে না তো মন, যে আয়োজন না দেখিলে ভরবে না তো মন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজরিন, এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান, রাঙ্গুনিয়ার উজ্জ্বল উপমহাদেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব, প্রখ্যাত আইন বিশারদ, ঢাকা বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টার মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি ও মুহাদ্দিস, আমাদের সকলের এই প্রাণপ্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুফতি এনামুল হক কাসেমী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, হযরত মাওলানা মুফতি এনামুল হক কাসেমী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমি হযরতকে আজকের এই মধ্য পারুয়া ইসলামী যুব কাফেলার পক্ষ হতে হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মুরব্বিয়ানে আযম, বেরাদরান ইসলাম ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আমরা সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন এই শীতের মৌসুমে, ঠান্ডার মৌসুমে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত ভালোবাসা নিয়ে
কোরআন ও হাদিসের মহব্বত ভালোবাসা নিয়ে হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কিছু জরুরি আলোচনা শোনার জন্য এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল দেখে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আসলে আমাদেরকে আল্লাহ পাক যে হায়াতটুকু দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, জানি না কার হায়াত কতটুকু। বাকি একটা বিষয়ে সবাই একমত যে এই জীবন শেষ জীবন নয়, এই জীবন অচিরেই শেষ হবে। যাকে আল্লাহ পাক যতদিনের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন, বাস আল্লাহ পাকের জানাতে আছে আমাদের হায়াত কতটুকু। শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাদের রূহ এবং জান কবজা করে নিয়ে যাবে। এটার মধ্যে কারো দ্বিমত নাই। কিন্তু আমার এই জীবনের যে সময়টুকু আজকে এই জায়গাতে প্যান্ডেলের ভিতরে বসে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা নিয়ে, কোরআন হাদিসের ইসলামের ভালোবাসা নিয়ে যে সময়টুকু আমি এখানে কাটাচ্ছি, এটা আমার জীবনের হায়াতের সবচেয়ে দামি এবং মূল্যবান সময়টা। কারণ যদিও আমরা এই বিলের মাঝখানে প্যান্ডেলের ভিতরে বসা আছি, দেখতে মনে হয় বিলের মাঝখানে বসা, কিন্তু এই সময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে আল্লাহর ফেরেশতাদের মজলিসের মধ্যে আল্লাহ পাক এখন আপনাদের আলোচনা করতেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত যখন এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত হয়, যেখানে বসে আলোচনা করুক না কেন, তখন সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসের মধ্যে তাদের আলোচনা করেন। আমরা জমিনে, কিন্তু আপনাদের আলোচনা আসমানে চলতেছে। এটা জান্নাতি পরিবেশ, যে জায়গাতে বসে আপনারা উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনিয়ে আসতেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের দিন এই জায়গাটা আল্লাহর দরবারে আপনাদের পক্ষ হয়ে সাক্ষী দিবে। দুনিয়ার কোন জায়গাতে যদি একটা ভালো কাজ হয়, তখন এই জায়গা কিয়ামতের দিন তার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয়। এত বড় একটা ভালো কাজের জন্য আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন এবং শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আজকের যিনি আখিরি বক্তা, বহুত বড় ওয়াইস মাওলানা উবাইদুল্লাহ রফিক দামাত বরকাতুহু, ইনশাআল্লাহ উনি শেষ বয়ান করবেন এবং আখিরি মুনাজাত পরিচালনা করবেন। আমি অত্র এলাকার মুরব্বী যুবক ভাই সবার কাছে অনুরোধ করব, রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক সময় নষ্ট না করে এত বড় একটা মুবারক এবং পবিত্র সওয়াবের কাজের মধ্যে আমরা কিছু সময় কাটানোর চেষ্টা করি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন মুহূর্তের সময় কাকে কোন উসিলা দিয়ে পার করাই দেয়, সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এমনও হতে পারে আজকে আমাদের আসা বসা ওয়াজ শোনার যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ যদি কবুল করে নেয়, হতে পারে আল্লাহর রহমত যদি জোশ মারে হাসরের ময়দানে, এটাকে কেন্দ্র করে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিতে পারে। এই জন্য কোন ভালো কাজকে ছোট মনে করতে নাই। যে কোনো ভালো কাজ একদম ছোট মনে করতে নাই। কেন জানি না,
আল্লাহ কাকে কোন দিকে পার করাই দেয়। এই যে উলামায়ে কেরামের মহব্বত নিয়ে, কোরআন হাদিসের মহব্বত নিয়ে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত নিয়ে আপনারা এখানে এসেছেন। যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত না থাকতো, কোরআন হাদিসের মহব্বত ভালোবাসা না থাকতো, উলামায়ে কেরামের মহব্বত ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকতো, এই শীতের মৌসুমে, ঠান্ডার মৌসুমে আমরা আপনারা কি এখানে এসে বসে থাকতাম? এটাই প্রমাণ বহন করে আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর রসুলের মহব্বত, কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত আছে। এবং এটাই ঈমানের অঙ্গ। এটা যদি আমরা অন্তরে যদি ধারণ করতে পারি, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, কোরআন হাদিসের ভালোবাসা, উলামায়ে কেরামের ভালোবাসা যদি অন্তরে যদি গেঁথে নিতে পারি, ধারণ করতে পারি, তাহলে মোটামুটি ভাবে আপনি বুঝিলেন আপনার মধ্যে ইনশাআল্লাহ পরিপূর্ণ ঈমান আছে। এটা ঈমানদারের আলামত। যার মধ্যে ঈমান আছে সে কোনোদিন আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে, কোরআন হাদিসের বিপক্ষে যাইতে পারে না। যার অন্তরে ঈমান আছে সে কোনোদিন হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে যাইতে পারে না। যদি কেউ আল্লাহর বিপক্ষে, রসুলের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যায়, মোটামুটি বুঝে নিতে পারবেন তার অন্তরের মধ্যে ঈমান পরিপূর্ণ নাই। ঈমান থাকবে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকবে না, কোরআন হাদিসের মহব্বত থাকবে না, উলামায়ে কেরামের মহব্বত থাকবে না। এটা কখনো হইতে পারে না। কেন? আমরা যে ইসলাম ধর্মে বিশ্বাসী, আল্লাহ পাক আমাদেরকে কেমন ইসলাম দান করেছেন, কেমন ইসলাম দান করেছেন। আজকে দুনিয়াতে যত অশান্তি, যত অশান্তির আগুন জ্বলতেছে, খুব খেয়াল করে দেখেন। এখন কিন্তু বর্তমান যে পরিস্থিতি, মুসলমানদের উপরে চলতেছে, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এর পিছনে কারণ কি? অন্য কোনো কারণ নাই। কারণ একটাই, আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু সত্যিকার অর্থে ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস, ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পরিষ্কার কথা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা ও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরে আমার উম্মতের উপরে এমন একটা জমানা আসবে, এমন জমানা আমার উম্মতের উপর আসবে, যে জমানার মধ্যে আমার উম্মত নিজেকে মুসলমান পরিচয় দিবে, কিন্তু তার মধ্যে ইসলামের নাম নিশানা থাকবে না। দেখেন, আমি প্রায় সময় বলি আমরা ইসলাম ছাড়া মুসলমান। এটাই আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মতের এমন যুগ আসবে, মুসলমান নাম থাকবে কিন্তু ইসলাম, এমনি নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম আব্দুল খালেক, নাম আব্দুল মালেক, ভোটার আইডি কার্ডে মুসলমানের নাম, সরকারি রেজিস্ট্রি হাতে মুসলমানের নাম, কিন্তু আল্লাহর হাবিব বলেন মুসলমান থাকবে কিন্তু কি থাকবে না? ইসলাম থাকবে না। ইসলাম ছাড়া মুসলমান। কেন? ইসলাম থাকবে আবার মুসলমান অশান্তিতে থাকবে, তা কখনো হইতে পারে না। দেখেন, আমার আপনার ভিতরে ইসলাম থাকবে,
আমি ইসলামওয়ালা মুসলমান, আবার আমি অশান্তিতে থাকবো, এটা অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। আমি আমার মধ্যে ইসলাম থাকবে, আমি খাঁটি মুসলমান, আমি কাফেরদের হাতে মাইর খাবো, ইহুদি খ্রিস্টানদের হাতে মাইর খাবো, এটা কখনো হইতে পারে না। এখন যদি বলেন হুজুর চারিদিকে তো মুসলমানেরা মার খাইতেছে, তো আমি বলি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমরা ইসলাম ছাড়া মুসলমান। কি ছাড়া মুসলমান? নামে মুসলমান। আমরা বলি আমাদের বাংলাদেশে আমরা শতকরা 92% মুসলমান, ঠিক কিনা বলি কিনা? কয় পার্সেন্ট মুসলমান? আমি বলি এটা ভোটার আইডি কার্ডের মধ্যে শতকরা 92% মুসলমান। এটা আদমশুমারি লিস্টের মধ্যে মুসলমান, কিন্তু আল্লাহর দরবারে যে লিস্টি, এই লিস্টি মতে আমাদের এখানে শতকরা কয়জন মুসলমান বলেন তো? কয়জন মুসলমান বলেন না? যদি আমরা সত্যিকার ইসলামওয়ালা মুসলমান হইতাম, আপনি বলেন কোন মুসলমান আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, বা এই বাংলাদেশের জমিনে কোন মুসলমান আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, উলামায়ে কিরামের বিরুদ্ধে জবান খুলে কোন বেয়াদবিমূলক কথা বলতে পারতো? বলেন কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলবে বাংলার জমিনে, যেখানে 92% মুসলমান বলে দাবি করি, তাহলে কোন বাপের বেটার সাহস হইতো আল্লাহর বিরুদ্ধে কথা বলা, আমার রসুলের বিরুদ্ধে কথা বলা? অথচ অহরহ আমরা দেখি আমাদের বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে এই যত নাস্তিক, মুরতাদ, বামপন্থী যারা অহরহ, নাম দেখেন মুসলমান, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, কত সুন্দর নাম, এটা মুসলমানের নাম না? মুসলমানের নাম কিনা? কিন্তু আল্লাহর কথা বললে, রসুলের কথা বললে গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়, চুলকাই। কোরআনের কথা বললে চুলকাই, রসুলের কথা বললে চুলকাই, ধর্মের কথা বললে চুলকাই। কেন? নাম তো মুসলমানের। তাহলে আপনারাই সিদ্ধান্ত দেন, এটা কি ইসলামওয়ালা মুসলমান না ইসলাম ছাড়া মুসলমান? এটা আল্লাহর হাবিবের ইরশাদ করেন, একটা জমানা আমার উম্মতের উপর আসবে, শুধুমাত্র ইসলাম নাম বাকি থাকবে, মুসলমানের নাম থাকবে, কিন্তু ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না। আল্লাহর হাবিব বলেন, কোরআন এমনে আলিফ লাম মিম আলিফ বা তা সা এই অক্ষরগুলো থাকবে, কিন্তু কোরআনের রূহ, কোরআনের যে আত্মা, সেটা খতম হয়ে যাবে। দেখেন না, এখন তো আমাদের ঘরের মধ্যে কোরআনই নেই। আছে না কোরআন? ঘরের মধ্যে কোরআন আছে? আমাদের ঘরগুলোর মধ্যে যদি তালাশ করি ঘরে, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি প্রত্যেকের ঘরের মধ্যে আর কিছু থাক না থাক, কোরআন শরীফ থাকবে, ঠিক কিনা বলেন আপনারা? আপনারা যারা মুরব্বী, আপনারা দেখেন না ঘরের মধ্যে কোরআন? এখন কি আমাদের ঘর বাড়িতে কোরআন আছে? এখন কোরআনের জায়গায় কি স্থান নিয়েছে? হ্যাঁ, টেলিভিশন। আগে যে জায়গায় কোরআন রাখা হইতো, এখন মাশাআল্লাহ এই জায়গার মধ্যে কি রাখা হয়েছে দেখুন, টেলিভিশন। তা আপনারাই বলেন, যে মুসলমান যার ঘরে কোরআন থাকে না, কোরআন দেখলে অ্যালার্জি শুরু হয়। আহা, আগে আমাদের মা দাদিরা কোরআনকে কত শ্রদ্ধা করত, কোরআন তেলাওয়াত করত। এখন বর্তমান এটা বলে মডার্ন যুগ, এই যুগের মধ্যে মাশাআল্লাহ যে সমস্ত মেয়েদেরকে আমরা ছেলের বউ বানায় আনতেছি, আগে আমরা দেখেছি বিয়ের সময় আর কিছু দব্বা না দব মেয়ের সাথে একটা জায়নামাজ, একটা কোরআন, একটা ওজিফা, এগুলো অবশ্যই কম্পালসারি দেওয়া হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু এখন মেয়ের বাবার থেকে বিয়ের সময় সবকিছু দেওয়া হয়, কিন্তু কোরআন শরীফ দেওয়া হয়, এখন জায়নামাজ দেওয়া হয়। কেউ বলে কোরআন শরীফ দিলে
বুলে কোরআন শরীফ দিলে ঘরের মধ্যে কোরআন শরীফ এটা রাখার জায়গা নাই। কেন? আল্লাহর নাফরমানির গুনার এত সামান পত্র যে সেখানে কোরআন শরীফ রাখার কোনো স্থান নাই। শেষ পর্যন্ত করে কি, এই মেয়েরা শেষ পর্যন্ত ছোট বাচ্চা দিয়ে কোরআন শরীফটা মাদ্রাসা বা মসজিদে পাঠাই দেয়, কয় এটা এখানে রাখার কি নাই, জায়গা নাই। কোরআন শরীফটা ঘরের থেকে এই মেয়েরা কোরআন শরীফটা বের করে কোথায় পাঠাই দিছে? তাহলে যে মুসলমান নিজের ঘর থেকে কোরআন বের করে দিতে পারে, সে নিজেকে আবার কোন মুসলমান হিসেবে দাবি করবে? সে বলেন এরকম মুসলমান ইহুদি খ্রিস্টান বিধর্মীদের লাথি না খাইয়ে আর কি হবে বলেন? আমরা কোন গালে বলি আমরা মুসলমান, ৯২% মুসলমান, কোন গালে বলি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ইরশাদ করেছেন, আমার উম্মতের উপরে এমন জামানা আসবে শুধু মুসলমান নাম থাকবে, ইসলাম থাকবে না, কোরআনের শব্দ থাকবে, কোরআন থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আল্লাহর হাবিব বলেন ঘন ঘন মসজিদ হবে, সুন্দর সুন্দর মসজিদ হবে, টাইলস ওয়ালা মসজিদ হবে। দেখেন না মাশাআল্লাহ, মসজিদের অভাব আছে আমাদের বাংলাদেশে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাজার হাজার মসজিদ, হাজার হাজার মসজিদ, একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা সুন্দর। এক একটা মসজিদের পিছনে কোটি 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 টাকা খরচ করা হচ্ছে। এই যে ইদানিং টাঙ্গাইলে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, প্রায় ২০০ কোটি টাকার মতো এটার বাজেট। কয়শো কোটি? কয়শো কোটি টাকা? ২০০ গম্বুজ। মসজিদের গম্বুজ কয়টা? আমি নিজে গিয়েছি দেখার জন্য। ২০০ গম্বুজ, ১০০টা, ২০০ গম্বুজ। ১৫ বিঘা জমির উপরে, কয় বিঘা জমির উপরে? ১৫ বিঘা জমির উপরে বিশাল মসজিদ একটা পরিবারে নির্মাণ করেছে, একটা পরিবার। কিন্তু আফসোস লাগে, মনে ব্যথা, এই মসজিদটাকে মসজিদ রাখা হয় নাই, এই মসজিদটাকে আল্লাহ পাকের নাফরমানির জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। শত শত মহিলা বেপরদা, যেরকম গার্ডেনে পার্কে যেরকম ঘুরে ফিরে করার জন্য যায়, তামাশা করার জন্য যায়, এরকম শত শত মহিলা প্রেমিক প্রেমিকা জোরে জোরে মসজিদে গিয়ে সেখানে বিভিন্ন ছবি ভিডিও, পুরো মসজিদটাকে আল্লাহর ঘরটাকে সম্পূর্ণরূপে অপবিত্র করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন যে আমার উম্মতের এমন জামানা আসবে, সুন্দর সুন্দর মসজিদ হবে, ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু হেদায়েত নামের কোন জিনিস ওই মসজিদে থাকবে না। এই হাদিস যখন আমি পড়াই লাগে যে আল্লাহ রাসূলের ১৪০০ বছরের আগের কথা একদম অক্ষরে অক্ষরে, একদম কি আমাদের দেশেও দেখেন না কত সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মসজিদ হিসেবে মুসল্লি আছে? বলেন না আপনারা, বলেন মসজিদ হিসেবে মুসল্লি আছে? শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে জায়গায় পাওয়া যায় না, রাস্তায় দাঁড়াইতে হয়, ঠিক কিনা বলেন? রাস্তায় দাঁড়াইতে হয়। সেই মসজিদে ফজরের নামাজের সময় ইমাম সাহেব জামাত করার জন্য মুক্ত দি পায় না। আছে না নাই? এরকম আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, আমার উম্মত সুন্দর সুন্দর মসজিদ বানাবে, টাইলস দিয়ে মসজিদ বানাবে, কিন্তু মুসল্লি নাই, নামাজি নাই, হেদায়েত নাই, এবং আমরা যারা নামাজ পড়ি আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই। আমরা যারা নিয়মিত নামাজ পড়ি আমাদের মধ্যে কোনো পরিবর্তন আছে? একজন নামাজি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার।
এটা আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, বান্দা সত্যিকার ভাবে যদি তুমি নামাজের মতো নামাজ পড়ো, এই একটা নামাজ তোমার জীবনকে সুন্দর করার জন্য, তোমার জীবনকে সুশৃঙ্খল করার জন্য, তোমার জীবন থেকে মিথ্যা, ধোঁকা, প্রতারণা, সিটারি, বাটপারি দূর করার জন্য নামাজই যথেষ্ট। নামাজই যথেষ্ট। নামাজে হবে সে মিথ্যা বলবে, নামাজে হবে সে ধোঁকাবাজি করবে, নামাজে হবে সে সুদ খাবে, নামাজে হবে সে ঘুষ খাবে, নামাজে হবে সে অপরের সম্পদ আত্মসাৎ করবে। কল্পনা করা যায় না, যায়? কিন্তু এখনের অবস্থা কি বলেন তো? এখনের অবস্থা কি? এটা যেহেতু আমরা সবাই এক এলাকার, বুঝার জন্য বলতেছি, দুঃখ কাকে বলবো? আজকে কেন আমাদের উপরে মুসিবত? আমরা শুধু অন্যদেরকে দোষ দিই। ভাইরা আমার, অন্যদেরকে দোষ দিয়ে লাভ নাই। আমি যে ইসলাম ধর্মে বিশ্বাসী, এই ইসলামের প্রতি আমার ভালোবাসা, আমার আস্থা কতটুকু? আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, আমার কাছে একমাত্র হক এবং আমার মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। আমি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীদেরকে আমি কখনো গ্রহণ করব না। একমাত্র ইসলাম আল্লাহর কাছে, একমাত্র কি? কিন্তু সেই ইসলামের প্রতি আমাদের আস্থা কতটুকু? আমার আস্থা আছে, আমি মুসলমান, ইসলামের প্রতি আমার দরদ কতটুকু? ইসলামের প্রতি আমার ভালোবাসা কতটুকু? যদি ইসলামের প্রতি যদি আমার আস্থা ষোলমানা থাকে, আমি যদি মনে করি এই দুনিয়া তো একমাত্র ইসলামে শান্তি দিতে পারে এবং পরকালে ইসলামে একমাত্র মুক্তি দিতে পারে, এটা যদি আমার আস্থা হয়, পরিপূর্ণ আস্থা থাকে, তাহলে কোন মুসলমান ইসলামের বিপক্ষে বলে এই বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। আজকে বলতে পারতেছে না কেন? কেন পারতেছে? সাহস কেন হচ্ছে? যেহেতু আমি মুসলমান কিন্তু ইসলামের প্রতি কোনো আস্থা আমার নাই। আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমার সামনে যখন আল্লাহর বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, আমি রসুলকে ভালোবাসি, আমার রসুলের বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, হক্কানি উলামায়ে কিরামের বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, আমি কোন ধরনের মুসলমান? আমার শরীরের মধ্যে রক্ত থাকা সত্ত্বেও আমি একটা শব্দ মুখ দিয়ে বলার সাহস পাই না কেন? তাহলে বুঝে যায় ইসলামের প্রতি আমার কোনো আস্থা নাই। আছে? হিন্দু ধর্ম এটা কোনো ধর্ম না, এটা ধর্ম কিন্তু আপনারা জানেন একটা বাতিল ধর্ম। কিন্তু হিন্দুরা ওদের ধর্মের প্রতি কত আস্থাশীল, বুঝার জন্য বলতেছি, হিন্দুরা কত আস্থাশীল। আপনি কোন হিন্দু, কোন পণ্ডিত, কোন ব্রাহ্মণকে দেখছেন হিন্দুত্ববাদের বিরুদ্ধে, হিন্দু ধর্মের বিরুদ্ধে কোন কটূক্তি করতে কোন হিন্দুকে দেখছেন? দেখছেন? কোন ইহুদি ধর্মের বিরুদ্ধে, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে, কোন বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে কটূক্তি করতে শুনেছেন? শুনেন নাই। অথচ এই ধর্মগুলো কি ধর্ম? বলেন, এগুলো ধর্ম? এটা তো একটাও ধর্ম না। কারণ একমাত্র ধর্ম আল্লাহর কাছে কোনটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ পাকের ঘোষণা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে যদি আমার কাছে আসে, আমি রব্বুল আলামিন কখনো তা গ্রহণ করব না। ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং আখিরাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সে হবে। তাহলে আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামকে নিয়ে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দিয়েছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে ইসলাম আমার সবকিছু, যে ইসলাম আমাকে দুনিয়ার শান্তির গ্যারান্টি দিতে পারে, যে ইসলাম কবরে শান্তি দেওয়ার গ্যারান্টি দিতে পারে, পরকালে জান্নাতের গ্যারান্টি দিতে পারে, সেই ইসলামের প্রতি কোনো মায়া,
সেই ইসলামের প্রতি কোনো দরদ, সেই ইসলামের প্রতি কোনো ভালোবাসা, সেই ইসলামের প্রতি আস্থা যেভাবে থাকার দরকার আজকে আমাদের নাই। নাই কেন? ওই যে বলছিলাম আল্লাহর হাবিবে বলেছেন, আমার কিছু উম্মত এমন হবে নাম থাকবে মুসলমান কিন্তু ইসলাম থাকবে না। কি থাকবে না? ইসলাম থাকবে না। শুধুমাত্র ওই যে বলছিলাম শুক্রবারে আমি মুসলমান, যে সেটা শুক্রবারে প্রমাণ পাই। আমি মুসলমান, কেউ মারা গেলে জানাজা মাধ্যমে প্রমাণ পাই আমি মুসলমান। ঠিক কিনা বলেন? ওমা কেউ মারা গেলে মাশাআল্লাহ দেখো না, হয় না জানাজা পড়তে হবে। ঠিক আছে, জানাজা পড়েন 100 বার, খুব ভালো, কিন্তু জানাজার নামাজ তো ফরজে কিফায়া। ঠিক কিনা? জানাজার নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া মানে কয়েকজনে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। ফরজে কিফায়া মানে কি? কয়েকজন যদি পড়ে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর ফরজে আইন মানে প্রত্যেকেই পড়তে হবে। ঠিক কিনা? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ফরজে কিফায়া না ফরজে আইন? বালেগ পুরুষ মহিলা সবার উপরে নামাজ 5 ওয়াক্ত ফরজে আইন। ঠিক কিনা? এটার মাফের কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আর জানাজার নামাজ ফরজে কিফায়া। কিন্তু মাশাআল্লাহ জানাজার নামাজ পড়ার জন্য যেরকম আমরা উদ্গ্রীব, জানাজার নামাজ পড়ার জন্য যেভাবে প্রস্তুত, আমরা কি ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এভাবে প্রস্তুত? জানাজা না পড়লে জানাজা পড়তে হবে, এর বা আগে ভাগে। কোরবানির মৌসুম আসলে মাশাআল্লাহ আমরা যে মুসলমান এটা ধরা পড়ে কখন? কোরবানির মৌসুমে। কখন? কেন? কোরবানি করতে হবে, গরু কিনতে হবে, মহিষ কিনতে হবে। এর বা আমি মুসলমান না? আমাদের মুসলমানি ধরা পড়ে কোরবানির সময়, আমাদের মুসলমানি ধরা পড়ে জানাজার সময়, আমাদের মুসলমানি ধরা পড়ে জুমার সময়, আরো বেশি ধরা পড়ে ঈদের সময়। ঠিক কিনা? আচ্ছা, ঈদের নামাজ ফরজ আইন না? জানান না বোধহয়? ঈদের নামাজ ফরজ আইন কি? ওয়াজিব। ফরজ আইনের উপরে না নিচে? নিচে। মাশাআল্লাহ কেউ ঈদের নামাজ ছাড়তে তৈরি না। ঠিক আছে কিনা? ছাড়তে তৈরি না। কিন্তু ফরজ আইন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৈরি না, কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য বাবা জায়নামাজটা নিয়ে আগের কাতারে যাওয়ার জন্য চেষ্টা করি। ঠিক কিনা? আচ্ছা, শবে কদরের নামাজ ফরজ আইন বলেন না? শবে কদরের নামাজ ফরজ আইন। সামনে শবে বরাত আসবে, শবে বরাতের নামাজ ফরজ আইন না নফল? হ্যাঁ, নফল। মাশাআল্লাহ শবে বরাতের নামাজ পড়ার জন্য মুরব্বি থেকে নিয়ে ছোট পর্যন্ত কেউ বাদ নাই। ঠিক কিনা বলেন তো? কি নামাজ পড়ার জন্য? শবে বরাত। তাহলে শবে বরাত দিন আমি মুসলমান, সেটা ধরা পড়ে। শবে কদরের দিন আমি মুসলমান, এটা ধরা পড়ে। জুমার দিন, ঈদের দিন, জানাজার নামাজের দিন, হ্যাঁ কুরবানির দিন আমি মুসলমানদের সেটা ধরা পড়ে। এরপরে ইসলামের সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই। এই ইসলাম দিয়ে আপনি দুনিয়াতেও শান্তির আশা করা বোকামি ছাড়া কিছু না। যেখানে দুনিয়াতে শান্তিতে পাবেন না, তো এখানে পরকালে গিয়ে কবরে গিয়ে আপনি কোন শান্তির আশায় বসে রয়েছেন? আপনি কোন গালে বলেন আজকে মুসলমান কেন মার খাচ্ছে? আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দি, আমি যে আমার মনোনীত ধর্ম ইসলাম তোমাদেরকে দান করেছি, সেই ইসলামের প্রতি 16 আনা আস্থা নিয়ে, 16 আনা আস্থা বিশ্বাস কি একমাত্র আমাকে ইসলামে বাঁচাতে পারে। একমাত্র ইসলাম। এক সাহাবী ইসলাম কবুল করে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে এসেছি, আপনি দয়া করে হাত দেন, আপনার হাতে ইসলাম কবুল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত বের করে দিয়েছেন, কয় হাত দাও। যখন পয়গম্বর হাত বের করে দিলেন, ওই সাহাবী পট করে হাত থামিয়ে নিছে নিজেরটা। পয়গম্বরে বলেন, কি ঘটনা কি? তুমি আমাকে বললা হাত বের করার জন্য, আমি হাত বের করে দিলাম,
তুমি তোমার হাতটাকে নিয়ে নিলে, ঘটনা কি? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে এসেছি, আমি এমনি ইসলাম কবুল করব না, আমি একটা শর্ত লাগাইতে চাই, একটা কন্ডিশন লাগাতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার শর্ত কি বলো? কে ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত হলো যে আমি যদি ইসলাম কবুল করব, কন্ডিশন শর্ত একটা, আমি এই পর্যন্ত যত আল্লাহর নাফরমানি করেছি সবগুলো বাবুতে হবে এবং পরকালে আমার মুক্তির ফয়সালা হইতে হবে। এই শর্ত যদি পূরণ হয় আমি ইসলাম কবুল করব, আল্লাহ ইসলাম কবুল করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তাড়াতাড়ি হাত দাও, তুমি যে ধর্ম গ্রহণ করার জন্য এসেছো, ইসলাম এমন একটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, এই ধর্ম কবুল করার সাথে সাথেই, ইসলামকে মনে প্রাণে গ্রহণ করার সাথে সাথেই তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ এবং পরকালে জান্নাতের গ্যারান্টি। এরকম ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কিন্তু আফসোস, সবকিছুর মূল্য বুঝলাম, ইসলামের কোনো মূল্য আমি বুঝি নাই, যার কারণে সবকিছুর মূল্য আছে আমার সামনে, ইসলামের কোনো মূল্য নাই আমার সামনে। যার কারণে হচ্ছে কি, ইসলামের বিধানকে অহরহ পায়ের তলায় দিচ্ছি আমরা, ইসলামের বিধানকে আমরা জবাই করে দিচ্ছি। তো আমরা কোন ধরনের মুসলমান? ইসলামের যাবতীয় বিধান কোরআন হাদিসে আল্লাহ পাক যত বিধান দিয়েছেন সমস্ত বিধান মনে প্রাণে মেনে নিতে হবে, মনে প্রাণে, এরপরে আমল করতে হবে। এরপরে কি করতে হবে? এখন তো আফসোস, ইসলামের বিধি বিধানকে মনে প্রাণে মানার জন্য কিনা তৈরি না। এরে ভাই, মুমিন হওয়ার জন্য প্রথমে কোরআন হাদিসের যাবতীয় বিধানকে আগে বিশ্বাস করতে হবে। হালালকে হালাল, হারামকে হারাম। আচ্ছা, জেনা হালাল না হারাম? হ্যাঁ, হারাম, বিশ্বাস করতে হবে না? কেউ যদি নাউজুবিল্লাহ, জেনাকে যদি নাউজুবিল্লাহ হালাল মনে করে, হালাল মনে করার সাথে সাথেই সে মুসলমান থাকবে। একজনে জেনাকে হারাম মনে করে, কিন্তু হারাম মনে করার পরে সে আমল করতে পারে নাই, নাউজুবিল্লাহ, সে জেনাতে লিপ্ত হয়েছে, অবশ্যই মারাত্মক কবিরা গুনাহ করেছে, কিন্তু বেঈমান হয় নাই। বেঈমান হয়েছে। একজনে আচ্ছা, সুদ হারাম না হালাল? বিলকুল হারাম, অকাট্য হারাম। সুদকে হারাম মনে করা, এটার নাম ঈমান, এটার নাম ঈমান। আচ্ছা, একজনে আল্লাহ না করুক যদি সুদকে হালাল মনে করে, আপনারাই বলেন, ফতোয়া দেন, সুদকে হালাল মনে করার সাথে সাথেই তার ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে? একজনে সুদকে হারাম মনে করে, হারাম মনে করার পরও যে কোনো কারণে সুদ খায়, তাহলে অবশ্যই সে মারাত্মক কবিরা গুনাহ করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তাকে কি বলা যাবে না? বেঈমান বলা যাবে না। এরকম মদ, জুয়া, এটা হারাম না হালাল? সবচেয়ে বড় কথা, এখন এমন যুগে আমরা এসেছি, আমল তো বহুত দূরের কথা, যেটার নাম ঈমান, আকীদা, বিশ্বাস, যে কোরআন হাদিসের যাবতীয় বিধানকে, হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা, এটা প্রথম নম্বর ঈমানের শর্ত। প্রথম নম্বর কি? এখন এমন এমন মুসলমান আমাদের সমাজে বসবাস করতেছে, ইসলামের বিধানকে, হালাল বিধানকে হালাল মানতে তৈরি না, হারাম বিধানকে হারাম মানতে কিনা তৈরি না। আছে না এরকম? এই যে কিছুদিন আগে মূর্তি ভাস্কর্য নিয়ে তুমুল লড়াই বাংলাদেশে। ভাই, মূর্তি প্রাণীর ভাস্কর্য, এটা কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা এটা ইসলামে নিষিদ্ধ, অবৈধ, হারাম, তাতে এক রত্তি বরাবর সন্দেহ করার কিনা সুযোগ নাই।
সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, জেনা যেমন হারাম, জুয়া যেমন হারাম, মদ যেমন হারাম, ইসলামের মধ্যে মূর্তি তেমন হারাম, প্রাণীর ভাস্কর্য, দেখো প্রাণীর জীবের ভাস্কর্য, এটাও কি অবৈধ, নিষিদ্ধ, হারাম। এটা আপনি যদি হালালকে হালাল মনে করেন, হারামকে হারাম মনে করেন, তাহলে আপনাকে ঈমানদার বলা হবে। আপনাকে কি বলা হবে? ঈমানদার বলা হবে। এখন যদি আপনি মূর্তিকে হালাল মনে করেন, নাউজুবিল্লাহ, প্রাণীর ভাস্কর্যকে যদি আপনি হালাল মনে করেন, তাহলে আপনি ফয়সালা করেন আপনার ঈমান আছে না আপনি বেঈমান। দেখেন, মূর্তি ভাস্কর্য বানাবেন কিনা সেটা আপনার ব্যাপার, সুদ খাবেন কিনা সেটা আপনার ব্যাপার, ঘুষ খাবেন কিনা আপনার ব্যাপার, জেনা করবেন কিনা সেটা আপনার ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি সুদ খেতে পারবেন না। আপনি যদি মুসলমান দাবি করেন আপনি ঘুষ খেতে পারবেন না। আপনি যদি মুসলমান দাবি করেন আপনি জেনা ব্যভিচারে লিপ্ত হইতে পারবেন না। আপনি যদি মুসলমান আপনি কোন মূর্তি স্থাপন করতে পারবেন না, কোন ভাস্কর্য স্থাপন করতে পারবেন না। কিন্তু বিশ্বাস করা, যেটাকে ঈমান বলা হয়, আফসোস লাগে মুসলমান শরীয়তের তালিম বেশও বুঝে না, কোরআন হাদিসের ক বুঝে না, সেও ইসলামের বিধিবিধান নিয়ে বক্তৃতা লেকচার দেওয়ার জন্য অপচেষ্টা চালায়। এটাই সবচেয়ে বড় আফসোস, এটাই সবচেয়ে বড় আফসোস। কোন দিকে যাচ্ছেন? মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। শুরু থেকে ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধী শক্তি একটাই তাদের মাথা ব্যথা, সেই সারা দুনিয়ার থেকে ইসলাম এবং মুসলমানদেরকে কিভাবে নির্মূল করা যায়, কিভাবে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায়, এটাই একমাত্র ইসলাম বিরোধীদের একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত। এবং এরাই মুসলমানদের ভিতরে এমন কিছু দালাল তৈরি করছে, দালাল নাম মুসলমানের। আমি যাদের নাম নিয়েছিলাম, এই শাহরিয়ার কবির, এই মুন্দাসির মামুন, এরকম বেশ কিছু যাদের নাম হলো তো মুসলমান, কিন্তু আপনারা জেনে রাখবেন এরা সব ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে মুসলমানদের ভিতরে এই সমস্ত দালালদেরকে ঢুকানো হয়েছে। এদের উদ্দেশ্য কি? আমাদেরকে, আপনাদেরকে সহজ সরল মানা মুসলমানদেরকে বেঈমান বানানো, অন্য কোনো উদ্দেশ্য না। এই জন্য বলছিলাম, যে যুগে আমরা এখন বসবাস করতেছি, ইসলামকে বুঝার, ইসলামকে মন দিয়ে, বুক দিয়ে, কলিজা দিয়ে, অন্তর দিয়ে ইসলামকে ধারণ করার খুব বেশি প্রয়োজন। আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আহা, যদি ইসলামের নিয়ামত না পাইতাম, আল্লাহ না করুক, আমরা যদি এই পাড়ায় যদি জন্মগ্রহণ না করে যদি হিন্দু পাড়ায় জন্মগ্রহণ করতাম, আজকে আমাদের কি অবস্থা হইতো? কি অবস্থা হইতো? ঘরে বসে বসে কোন পরিশ্রম ছাড়া, কোন কষ্ট ছাড়া আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের বদৌলতে পরকালে একদিন না একদিন আমরা জান্নাতের আশা করতে পারি। যদি এই ইসলামের নিয়ামত যদি না থাকতো, তাহলে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া আর কোন রাস্তা ছিল না। এই জন্য ভাইরা আমার, যে যুগে আমরা এখন চলতেছি, খুব বেশি প্রয়োজন ইসলামকে লালন করার, ইসলামকে ধারণ করার, ইসলামকে বুকে গ্রহণ করার, এবং ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হক্কানি উলামায়ে কেরাম যদি না থাকে, ইসলামের কি অবস্থা হবে আপনারা বলেন তো? আচ্ছা, আপনারা সবাইকে কোরআন হাদিসের আলেম হইতে পারবেন? বলেন না পারবেন? আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি, সবাই আমাদের এলাকার সবাই ডাক্তার হইতে পারবে? হ্যাঁ, সবাই ইঞ্জিনিয়ার হইতে পারবে?
সবাই বৈজ্ঞানিক হতে পারবে? পারবে, অসম্ভব কথা। তাহলে এই দুনিয়া পরিচালনার জন্য একদল ডাক্তার লাগবে, একদল ইঞ্জিনিয়ার লাগবে, একদল বৈজ্ঞানিক লাগবে। ঠিক মুসলমানদেরকে পরিচালনা করার জন্য একদল কোরআন হাদিসের অভিজ্ঞ উলামায়ে কিরাম থাকতেই হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যতদিন সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, যতদিন কিয়ামত হবে না, অতদিন আল্লাহ পাক যুগে যুগে হক্কানি উলামায়ে কিরামের দল যুগে যুগে আল্লাহ পাক সৃষ্টি করবেন। যদি উলামায়ে কিরাম না থাকে, তাহলে ইসলামের বিধিবিধান সম্পর্কে পাবলিক জনসাধারণকে কারা বুঝাবে বলেন তো? কারা বুঝাবে? কারা বুঝাবে? আজকে ইহুদি খ্রিস্টান মুসলমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চালাচ্ছে, এদের টার্গেট হচ্ছে কি? হক্কানি উলামায়ে কিরামদের থেকে পাবলিক জনসাধারণকে, মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া। কি করে দেওয়া? উলামায়ে কিরামদের থেকে পাবলিকদেরকে কি করে দেওয়া? বিচ্ছিন্ন করে দেওয়া। আপনারা বুঝতেছেন না? আচ্ছা, আপনারা এলাকাবাসী বুঝেন, আপনারা যদি উলামায়ে কিরামদের থেকে যদি বিচ্ছিন্ন হয়ে পড়েন, তাহলে আপনাদের কি গতি হবে বলেন তো? কি গতি হবে বলেন? আপনারা সবাই আলেম, কি গতি হবে? মৃত্যু পর্যন্ত পাবলিক জনসাধারণ এদের অন্তরের সম্পর্ক, কলিজার সম্পর্ক থাকতে হবে হক্কানি উলামায়ে কিরামদের সাথে। হক্কানি উলামায়ে কিরামদের সাথে সম্পর্ক স্থাপন হলে তখন কোরআন হাদিসের সাথে সম্পর্ক হবে, আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক হবে। আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক করতে গেলে কোরআন হাদিসের সাথে সম্পর্ক করতে হবে, আর কোরআন হাদিসের সাথে সম্পর্ক করতে গেলে উলামায়ে কিরামদের সাথে সম্পর্ক অবশ্যই রাখতে হবে। উলামায়ে কিরামদের সাথে সম্পর্ক ছাড়া আপনি আপনার ঈমান ইসলামকে নিরাপদে কবর পর্যন্ত নিয়ে যেতে কখনো পারবেন না, কখনো পারবেন না, অসম্ভব কথা। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মুসলমান পাবলিক জনসাধারণ এই কথা ভালোভাবে বুঝে যে এই দুনিয়াতে মার গর্ভ থেকে আসার পর থেকে নিয়ে কবরের পেটে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে আমরা হক্কানি উলামায়ে কিরামের মুখোমুখি। ঠিক কিনা বলেন? উলামায়ে কিরামদেরকে বাদ দিয়ে আমাদের ইসলামী জীবন যাপন করার কোনো তো সুযোগ নাই। এবং যতদিন পাবলিক জনসাধারণ উলামায়ে কিরামদেরকে ইমাম মেনে উলামায়ে কিরামের পিছনে পিছনে চলবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এরকম পাবলিক জনসাধারণ কখনো পথভ্রষ্ট হবে না, কখনো গুমরাহ হবে না। ইনশাআল্লাহ উলামায়ে কিরামের পিছনে পিছনে থেকে উলামায়ে কিরাম যে পর্যন্ত যাবে, উলামায়ে কিরামকে যারা অনুসরণ করেছে তারাও ইনশাআল্লাহ সে পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মা ওয়ালাহুমা। ও আমার উম্মত, তোমরা যদি পারো আলেম হও, যদি সম্ভব কি হও আলেম হও, আর না হলে আলেমের ছাত্র হও, না হলে কি হও আলেমের ছাত্র হও। যদি আলেমও হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, এই আলেম এবং আলেমের ছাত্রদেরকে ভালোবাসো, মহব্বত করো, তাদের সাথে থাকো। দেখেন, এই হাদিস থেকে বুঝা যায় সবাই আলেম হওয়া সম্ভব না, সবাই আলেমের ছাত্র হওয়া সম্ভব না। কিন্তু একটা জিনিস তো আমরা পারি, আলেম উলামাদের সাথে ভালোবাসা, মহব্বত, এটা করতে পারি না। উলামায়ে কেরামদের সাথে মহব্বত ভালোবাসা করতে গেলে কি টাকা খরচ আছে, পয়সা খরচ হয়? যদি বলো হুজুর উলামায়ে কেরামদের সাথে মহব্বত করতে গেলে হুজুরদেরকে চা খাওয়াইতে হয়, হুজুরদেরকে পান খাওয়াইতে হয়, হুজুরদেরকে খানা খাওয়াইতে হয়, কে কইছে আপনাকে? কে বলছে? উলামায়ে কেরামদেরকে মহব্বত করলে হুজুরকে চা খাওয়াইতে হবে, খানা খাওয়াইতে হবে, পান খাওয়াইতে হবে, কে বলছে? দেখেন, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখার উপকারিতা, ফায়দা কত।
একটা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরকালে কিয়ামতের দিন একজন আলেম, হক্কানি আলেম, আল্লাহ পাক ওনাকে জান্নাত দিয়ে দিয়েছে, জান্নাতে চলে গেছে। জান্নাতে যাওয়ার পরে উনি দেখতেছে, ওনার পরিচিত সবাইকে দেখতেছে জান্নাতে, কিন্তু একটা লোক দেখা যাচ্ছে না, তখন ওই আলেমে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, কয় আমি অমুককে দেখতেছি না, আমার এলাকার বা আমার দেশের সবাইকে দেখতেছি, অমুককে দেখতেছি না, এই লোকটা কোথায়, একটু খোঁজখবর রাখ, নাও না। ফেরেশতারা আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, আপনার অমুক আলেম, ওর একজন পরিচিত, ওনাকে নাকি জান্নাতে দেখতেছে না, বেহেশতে দেখতেছে না, এই লোকটা কোথায়, তালাশ করতে বলছে। তা আল্লাহ পাক বলেন, তালাশ করো, এখানে জান্নাতে নাই। কোথায়? তালাশ করতে করতে ওই লোকটাকে পাওয়া গেছে জাহান্নামে। কোথায় পাওয়া গেছে? কথা খুব ভালো করে বুঝেন, ওই লোকটা কোথায় পাওয়া গেছে? জাহান্নামে। ওই ফেরেশতা আইসে ওই আলেমকে বলবে, হুজুর, আপনি যে লোকের কথা বলছেন এটা জান্নাতে কোথাও নাই, এর ঠিকানা জাহান্নাম, ও জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন ওই আলেম বলবে, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে আর কোনো কিছুর দরখাস্ত আবেদন নাই, আমার একটাই দরখাস্ত আবেদন, ওই লোকটা যাকে আপনি জাহান্নামে দিয়ে দিয়েছেন, এই লোকটা দুনিয়াতে আমাকে বেশি ভালোবাসতো, আমাকে বেশি মহব্বত করত, আমার বেশি বেশি খোঁজ খবর নিত, আমি তাকে মহব্বত করতাম, তাকে ভালোবাসতাম। কিন্তু ইয়া আল্লাহ, আমি যাদেরকে ভালোবাসতাম সবাইকে জান্নাতে দেখতেছি, কিন্তু একটা লোক, ওকে আমি খুব ভালোবাসতাম, সে আমাকে বেশি ভালোবাসতো, কিন্তু সে জান্নাতে আসতে পারে নাই, সে জাহান্নামে চলে গেছে। ইয়া আল্লাহ, আমি আর কিছু চাই না, আপনি দয়া করে আমার এই প্রিয় লোকটাকে, যে আমাকে মহব্বত করত, ওর জাহান্নাম থেকে যদি আপনি মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেন, আমি বেশি খুশি হব। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, যাও জাহান্নামে ওই লোকটাকে জাহান্নাম থেকে নিয়ে আসো। যখন জাহান্নামে যাবে, জাহান্নামের দ্বারগড়া ধরবে, কি জন্য আসছো? কয় আল্লাহ পাঠাইছে। কি জন্য পাঠাইছে? কয় ওই অমুক লোকটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওরে নেওয়ার জন্য পাঠাইছে। ফেরেশতারা তাড়াতাড়ি ওকে ওখান থেকে জাহান্নাম থেকে বাইর করবে। বাইর করার পরে উনি জিজ্ঞেস করবে, কিরে, তোমাকে আল্লাহ নেওয়ার জন্য পাঠাইছে, ঘটনা কি? কয় আমি তো জানি না, আমি তো এখানে আযাবের মধ্যে লিপ্ত, জানি না। কয় তোমার বাপ কি কোন আলেম ছিল? কয় না। তোমার ছেলে কোন আলেম ছিল? কয় না। তো তোমাকে কেন ডাকি নিয়ে যাচ্ছে? কয় আমার বাবা আলেম ছিল না, আমার কোন ছেলেও আলেম ছিল না, আমি আমার এলাকার একজন বড় আলেম ছিল, ওনার সাথে উঠতাম, চলাফেরা করতাম, ওনাকে মহব্বত করতাম, এতটুকু আমার আমল ছিল। তখন ফেরেশতা বলবে, বুঝতে পেরেছি, ওই আলেমের মহব্বতের কারণে আল্লাহ পাক আজকে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিচ্ছে। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, এখন কি উলামায়ে কেরামের বিরুদ্ধে উলামায়ে কেরামকে গালিগালাজ করবেন, না হক্কানি উলামায়ে কেরামের মহব্বত ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যাবেন? আপনারাই সিদ্ধান্ত করেন। উলামায়ে কেরামকে কখনো, আল্লাহর ওয়াস্তে বলছি আমি আপনাদেরকে, কখনো উলামায়ে কেরামকে পর ভাববেন না, আপন ভাবেন। যদি আপনার মা বাবার চেয়ে বেশি একজন আলেম আপনার জন্য আপন বেশি, আপনার ছেলে সন্তানের চেয়েও একজন আলেম আপনার জন্য অনেক আপন, অনেক আপন। আপনার ছেলে, আপনার বাপ আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু একজন আলেম, হক্কানি আলেম সুপারিশ করে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে আনার অধিকার আল্লাহ পাক দিয়েছেন। তাহলে কেন উলামায়ে কেরামদের সমালোচনা করেন? যারা উলামায়ে কেরামের সমালোচনা করেন, খবরদার, খবরদার, খবরদার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ও আমার উম্মত, যে আমার একজন উম্মতি আলেম, একজন হক্কানি আলেমকে যে সম্মান করবে, আমি মনে করব সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান করেছে। একজন হক্কানি আলেমের সম্মান, কার সম্মান? কার সম্মান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। এবং যে আমার
একজন আলেমকে অসম্মান করবে, একজন আলেমের বেইজ্জত করবে, সে আমি রাসূলুল্লাহকে অসম্মান করলো, আমি রাসূলকে বেইজ্জত করলো। দেখেন আল্লাহ রাসূলকে বেইজ্জত করে অসম্মানী করে আপনি কি জান্নাতে যেতে পারবেন? এই জন্য পরিষ্কার ফতোয়ায়ে শামীর মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামীর মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন, কেউ যদি একজন হক্কানি আলেমকে আলেম হওয়ার কারণে যদি গালি দেয়, আলেম হওয়ার কারণে যদি সমালোচনা করে, সাথে সাথে সে বেঈমান এবং কাফের হয়ে যাবে এবং তার স্ত্রী সাথে সাথে তালাক প্রাপ্ত হয়ে যাবে। কেন? সে আলেমকে গালি দেয় নাই। সে কাকে গালি দেয় নাই? সে কোরআন হাদিসকে গালি দিছে। কাকে গালি দিছে? কেন আপনি আলেমকে গালি দিচ্ছেন? কেন? ওর কাছে আপনি টাকা পাবেন? হ্যাঁ না, ওর সম্পদ সে আত্মসাৎ করছে, কেন গালি দিচ্ছেন আপনি? ও নামাজের কথা বলছে, ও সুদের বিরুদ্ধে বলছে, ও ঘুষের বিরুদ্ধে বলেছে, ও পর্দার পক্ষে কথা বলেছে, এই জন্য আপনার সহ্য হয় নাই। আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনি সুদ খান, আপনি ঘুষ খান। শুক্রবার জুমার নামাজের আগে খতিব সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করেছে, ঘুষের বিরুদ্ধে বয়ান করেছে, পর্দার পক্ষে বয়ান করেছে, আপনার সহ্য হয় নাই। আপনি সাথে সাথে ওই ইমামের বিরুদ্ধে, ওই খতিবের বিরুদ্ধে আপনি অ্যাকশনে গেলেন। খতিব সাহেব কেন সুদের বিরুদ্ধে বয়ান করলো? খতিব সাহেব ঘুষের বিরুদ্ধে কেন বয়ান করলো? খতিব সাহেব পর্দার পক্ষে কেন বয়ান করলো? এই জন্য এই খতিব সাহেব এই মসজিদে ইমাম থাকতে পারবে না, খতিব থাকতে পারবে না। তাহলে আপনি এই আলেমকে অপদস্থ করলেন, বেইজ্জত করলেন। কেন? সে কোরআন হাদিসের বিধান বয়ান করেছে। আপনি ওই আলেমের অপমান করেন নাই, আপনি পক্ষান্তরে কোরআন হাদিসের অপমান করেছেন, আপনি পক্ষান্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অপমান করেছেন। এই জন্য সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। খবরদার, জবানকে কন্ট্রোল করেন। টুটাফাটা কিছু আমল করতেছেন, টুটাফাটা কিছু আমল করতেছেন, করেন, এগুলো ধরে রাখার চেষ্টা করেন এবং চেষ্টা করবেন হক্কানি উলামায়ে কিরামের সাথে সময় দিয়ে ওনাদের অনুসরণে, ওনাদের পিছনে পিছনে নিজের জীবনের অবশিষ্ট হায়াতটুকু কাটানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি নিশ্চয়তা দিতে পারি, আপনি যদি হক্কানি উলামায়ে কিরামের সাথে সম্পর্ক করে যদি হায়াত কাটাইতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আখিরাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে অপদস্থ করবে না, বেইজ্জত করবে না, অসম্মান করবে না। আপনাকে ইনশাআল্লাহ হক্কানি উলামায়ে কিরামদের সাথে জান্নাতে ইনশাআল্লাহ স্থান দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করুক। এবং আমি সর্বশেষে এই আমাদের মধ্যপর্ব ইসলামী যুব কাফেলা যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই সম্মেলনের আয়োজন করেছে, আল্লাহ পাক তাদের এই মেহনতকে কবুল করুক। এই সম্মেলনের পিছনে যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ পাক সবার সহযোগিতা কবুল করুক।